সামাজিক মাধ্যমে পদ্ম চাষের ভিডিও দেখে ভালো লেগেছিল। তারপরে নিজেই নেমে পড়েন। কয়েকটা গামলা আর গোটা কয়েক পদ্ম চারা কিনে এনে শুরু হয়েছিল তার যাত্রা। এখন রীতিমতো পদ্ম বাগান করে ফেলেছেন কোচবিহারের শুভঙ্কর রায়। প্রথম দিকে এটা ছিল শুধুই শখের জায়গা, কিন্তু ধীরে ধীরে শুভঙ্কর লক্ষ্য করেন এই পদ্ম গাছগুলো ভালোভাবে ফুল দিচ্ছে এবং তাতে মানুষের আগ্রহও বাড়ছে। তখনই মাথায় আসে নতুন ভাবনা, এটা যদি বাণিজ্যিকভাবে করা যায়। তিনি জানান এই চাষে খুব একটা খরচ নেই, দরকার শুধু যত্ন আর ধৈর্য। এই যে পদ্ম চাষ, এটা কিভাবে আপনার মাথায় এলো? এটা প্রথম আমি সামাজিক মাধ্যমে দেখেছিলাম, তারপর আমি শখের বশে এক চারা আনিয়ে এটা প্রথমত আমি গামলায় চাষ করেছিলাম। তো এটাতে আপনার এখন আমি ধীরে ধীরে এটাকে অনেকটাই আয়তনে বাড়িয়েছি, তাতে দেখছি মোটামুটি ভালোই লাভ হচ্ছে। শুভঙ্কর জানালেন চায়ের কাপেও করা যায় এই পদ্ম চাষ। এটা খুব একটা জায়গার প্রয়োজন হয় না, এটা ছাদেও করা সম্ভব, নিচে মাটিতেও করা সম্ভব। এটা 18 ইঞ্চির গামলা হলে খুব ভালো হয়, তো এখানে খুব একটা পরিচর্যার দরকারও হয় না। চাষের খরচ বেশি না হলেও লাভের বহর কিন্তু নজর কাড়া। গাছ বসিয়ে দিলে আপনার তো 20 থেকে 30 দিনের ভিতরে ফুল পাওয়া যায়, এতে খুব একটা পরিচর্যার দরকার নেই, শুধু জলটা মেনটেন করলেই হয়। এখানে তারপরে পলিনেশন করে নানান ধরনের নতুন হাইব্রিড তৈরি করা যায়। এই সমস্ত হাইব্রিডগুলো চড়া দামে বাজারে বিক্রি হয়ে থাকে এবং ফুল এবং পাতারও বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানে ব্যাপক চাহিদা রয়েছে। তো মোটামুটি আমি ভালোই লাভের মুখ দেখছি। আশা রাখছি যদি এই দিকে আমাদের উত্তরবঙ্গের লোক এগিয়ে আসে তাহলে মোটামুটি ভালোই একটা লাভের মুখ দেখতে পাবে, এবং এটা উত্তরবঙ্গে যদিও সচরাচর দেখতে পাওয়া যায় না, এটা খুব একটা ইউনিক বিষয়। পুজোর কাজে লাগায় বরাবরই বাজারে চাহিদা রয়েছে পদ্মের। এটা বুঝেই আরো বড় পরিসরে পদ্ম চাষ শুরু করার কথা ভাবছেন শুভঙ্কর। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।